আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা খুলনা ইউনিভার্সিটি নিয়ে আজকের যে কথাগুলো আলোচনা করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনার মধ্যে অবশ্যই থাকছে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মানে খুবই গুরুত্বপূর্ণ যে ডেটগুলো তারা ঘোষণা করছে সেই ডেটগুলো, এবং সাথে থাকছে ইউনিট ভিত্তিক যে মার্ক ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা ইউনিটের আলাদাভাবে, এবং প্রত্যেকটা ইউনিটের পরিচিতি, এবং তার সাথে মানে এই পরীক্ষাকে কেন্দ্র করে যে যে কমন প্রশ্নগুলো প্রত্যেকের মনে আসে এবং এলোমেলোভাবে আমরা খুঁজি, সঠিক আনসার অনেক জায়গায় পাই না, সেগুলো নিয়ে আলোচনা। এবং এই আলোচনাটা পরীক্ষা চলা পর্যন্ত আশা করি মানে আপনাদেরকে সাপোর্ট করবে এবং আপনাদের বিভিন্ন রকম তথ্যের যোগান দিবে। তো আলোচনা শুরু করার আগে আমরা কমন প্রশ্নগুলো যেগুলো আসে আপনাদের ভেতর থেকে সেগুলোর কিছু আনসার নিয়ে নিই। তো প্রথমেই যে প্রশ্নটা আসে যে ভাইয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট সংখ্যাটা কত? এখানে সম্পূর্ণ সিট সংখ্যাটা হচ্ছে 1100 আপ বা 1100-র আশেপাশে। মানে আপনি আশা রাখতেই পারেন যে খুলনা ইউনিভার্সিটির যে 4টা ইউনিট, এই 4টা ইউনিটের সম্পূর্ণ আসন সংখ্যা 1000-এর উপরে, 1100-র ভিতরে। তো এখন এর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়ে যাওয়ার আগে আরও একটা প্রশ্ন সবার মনে আসে, সেটা হচ্ছে গিয়ে এটার নেগেটিভ মার্কিং আছে কি না। এটার পরীক্ষা প্যাটার্ন নিয়ে একটু পরে আলোচনা করব, কিন্তু পরীক্ষা প্যাটার্ন নিয়ে আলোচনা করার আগেই এটার উত্তরটা দিয়ে দিচ্ছি। এখানে এমসিকিউ ভিত্তিক যে পরীক্ষাটা হয় সেইটার জন্য অবশ্যই একটা নেগেটিভ মার্কিং থাকে। প্রত্যেকটা প্রশ্নে ভুল অ্যান্সারের জন্য আপনাকে 0.25 পেনাল্টি দিতে হবে। তো এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এটা গুচ্ছের ভেতরে আছে নাকি গুচ্ছের বাইরে। যেহেতু এটা আলাদা একটা সার্কুলার হয়ে গেছে, বিগত টার্ম থেকে এটা সম্পূর্ণ আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে। বিগত লাস্ট যে পরীক্ষাটা আছে সেটার কথা বলছিলাম। তো সেক্ষেত্রে এবারও আলাদা সার্কুলার হয়েছে, সেক্ষেত্রে আর আপনার গুচ্ছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা এতটুকু আশ্বস্ত হতে পারেন যে এটা স্বতন্ত্রভাবে পরীক্ষা হবে। তো এখন আসুন জেনে নেওয়া যাক যে এখানকার ইউনিট পরিচিতিটা, কারণ আমরা এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছি। এখন দেখা গেল যে আমাদের প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে, ভর্তির যোগ্যতা আলাদা, পরীক্ষা প্যাটার্ন আলাদা। এখন মার্ক ডিস্ট্রিবিউশন এটাও কিছুটা ভিন্নতা আছে, এবং কোন টপিক থেকে কত মার্কসের অ্যান্সার আসে এগুলোর মধ্যেও ভিন্নতা আছে। তো আমরা যদি এই ভিডিওতে সম্পূর্ণ টপিকটা বুঝতে চাই এবং বুঝে কাজে লাগাইতে চাই, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ইউনিট সম্পর্কে আমাকে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে। তো এখানে 4টা ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিটটা আছে, এই ইউনিট এটা মূলত বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তি স্কুল, এবং বি ইউনিট যেটা আছে ওটা হচ্ছে জীববিজ্ঞান স্কুল, সি ইউনিট যেটা এটা কলা মানবিক আইন সামাজিক শিক্ষা গবেষণা ও চারুকলা স্কুল, এবং ডি ইউনিট যেটা আছে সেটা হচ্ছে ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন স্কুল। তো এই তো গেল সম্পূর্ণ বিষয়টা ইউনিট নিয়ে। তো এখানে আরেকটা প্রশ্ন এসে যায় যে মানে কারা কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তো অবশ্যই এ এবং বি ইউনিট যেটা, এটা সায়েন্সের ইউনিট। এখানে সায়েন্সের ইউনিট যেহেতু এখানে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া অন্য বাইরের কোনো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে না। এটা শুধু বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। তো যারা বিজ্ঞান বিভাগের বাইরে আছেন তাদের জন্য সি এবং ডি ইউনিট। সি এবং ডি ইউনিটটা মানে মূলত সকলের জন্যই, বিজ্ঞান তারপর ব্যবসায়ী শিক্ষা মানবিক প্রত্যেকের জন্যই সি এবং ডি ইউনিটের অপশনটা খোলা আছে। তো আসুন আমরা আগে জেনে নিই যে এখানে কোন ইউনিটের যোগ্যতা কত লাগে অ্যাডমিশন টেস্ট দিতে। প্রথমেই আমরা বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি যে স্কুল মানে ইউনিটটার কথা আছে সেটা আমরা আলোচনা করে নিই। এখানে আপনার এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 4 লাগবে আলাদাভাবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ।
তো অবশ্যই এটা জিপিএ 5-এর যে স্কেলটা আছে সেই স্কেলে। এখন পরবর্তী যে ইউনিটটা জীববিজ্ঞান স্কুল বি ইউনিট যেটাকে বলে, এখানে আপনাকে এসএসসিতে 3.5, এইচএসসিতে 3.5 পেতে হবে। কিন্তু এখানে একটু শর্ত জুড়ে দেওয়া আছে যে আপনি এখানে আলাদাভাবে 3.5 মেনটেন করলেও টোটাল যে স্কোরটা আপনার জিপিএর এসএসসি এবং এইচএসসি মিলে সেখানে 10-এ আপনাকে 8 রাখতে হবে, তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আরেকটা ছোট্ট মানে রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে ইংলিশে অবশ্যই আপনাকে 3 রাখতে হবে। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই সাবজেক্টগুলো যাদের ছিল এইচএসসিতে, তারা এখানে কেবলমাত্র আবেদন করতে পারবেন। এবং এর পরবর্তী যে বিষয়টা আছে সি ইউনিটের বিষয়, সেখানের যোগ্যতা আমরা দেখে নিই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সি ইউনিটে আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে হলে আপনাকে এসএসসি এবং এইচএসসি মিলে 7.5 স্কোর রাখতে হবে, তাহলে আপনি অবশ্যই সি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। এর পরবর্তী যে বিষয়টা আসে, তার আগে একটা কথা বলে নেই, চারুকলা স্কুলের জন্য আপনাকে 7 থাকলেই চলতেছে। এবং মানে তাদের এখন পর্যন্ত মানে জাস্ট একটা মানে প্রাথমিক সার্কুলার দেওয়া হয়েছে, কিন্তু এই যে আপনাদেরকে সিজিপিএর স্কেলটা আমি বলতেছি, এইটা বিগত সময়ের এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করা। যেহেতু এই পরীক্ষায় একটু মানে রেজাল্টটা অনেকের খারাপ হয়েছে, যার কারণে এখানে সিজিপিএর রিকোয়ারমেন্ট বা জিপিএর রিকোয়ারমেন্ট কিছুটা কমে আসতে পারে। তো কিছু ইউনিটের ক্ষেত্রে ইংলিশের যে জিপিএর রিকোয়ারমেন্ট আছে সেক্ষেত্রেও কিছুটা কম বেশি হইতে পারে, দুঃখিত, কিছুটা কম হইতে পারে। এখন ডি ইউনিটের ক্ষেত্রে আপনাকে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 4 রাখতে হবে। এবং ইংলিশ যে সাবজেক্টটা আছে এসএসসিতে কমপক্ষে আপনাকে 3.5 মেনটেন করতে হবে, তাহলে আপনি এখানে অ্যাডমিশন টেস্টটা দিতে পারবেন। তো এখন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আসে সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশনের কথা আসলে এখানে এমসিকিউ এবং রিটেন দুইটা প্রশ্নই চলে আসে, এবং তার সাথে আরও কিছু প্রশ্ন রেইজ হয়। সেটা হচ্ছে মানে এমসিকিউতে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হবে এবং রিটেনে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হবে। তো আসুন আমরা বিষয় ইউনিট ভিত্তিকভাবে জেনে নিই কোন মানে পার্টটাতে কত নাম্বার এবং কোন কোন সাবজেক্ট ইনভলভ আছে। তো প্রথমেই এই ইউনিট নিয়ে আমরা কথা বলবো। তো এই ইউনিটে আপনাকে এমসিকিউ এর আনসার যেটা করতে হবে সেটা 60 মার্কসের, এবং এই ইউনিটে ফিজিক্সে 20 মার্কসের আনসার করতে হবে এমসিকিউ, কেমিস্ট্রিতে 20 মার্কস, ম্যাথে 20 মার্কস, টোটাল 60 মার্কসের আনসার আপনাকে করতে হবে এমসিকিউতে। এবং রিটেন টেস্টের জন্য আপনাকে অবশ্যই 40 মার্কসের একটা প্রস্তুতি নিতে হবে, এবং সেখানে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথামেটিক্স, আইসিটি। তো এই কয়েকটা টপিকের সমন্বয়ে ইনশাআল্লাহ রিটেন টেস্টটা অনুষ্ঠিত হবে। এরপরের যে বিষয়টা আসছে বি ইউনিট। তো বি ইউনিটে এখানে এমসিকিউ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় আপনাকে যে নাম্বারটা মানে দুঃখিত মানে যে সাবজেক্ট থেকে যে নাম্বারগুলো মানে যে পরিমাণ প্রশ্ন আসবে সেটা এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। অবশ্যই এটা জীববিজ্ঞান ইউনিট, এখানে বায়োলজি থেকে তুলনামূলকভাবে একটু বেশি আসবে। বায়োলজিতে এমসিকিউতে আসবে 15টা, আপনার ফিজিক্সে আসবে 12টা, কেমিস্ট্রিতে 12টা, ম্যাথে 12টা, এবং এখানে ইংলিশে থাকছে 9। তো এই তো গেল এমসিকিউ পার্টের বিষয়টা। এবং এখানে অবশ্যই এমসিকিউতে আপনাকে 30% নাম্বার গেইন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি মানে এখানে সিলেক্ট হতে পারবেন না। তো রিটেন পার্টে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে বায়োলজিতে আপনাকে 10 মার্কসের অ্যান্সার করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনাকে ম্যাথে 8 মার্কসের, কেমিস্ট্রিতে 8 মার্কসের, ফিজিক্সে 8 মার্কসের, ইংলিশে 6 মার্কসের অ্যান্সার করতে হবে। তো এই তো গেল বি ইউনিটের সম্পূর্ণ বিষয়। এরপরে আসুন জেনে নেওয়া যাক সি ইউনিট।
এখন সি ইউনিটের ব্যাপারে জানতে গেলে এখানে আরও কিছু কথা এসে যায়, যেমন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন কিন্তু প্রস্তুতি মানে খুব একটা ভালো না সায়েন্সের সাবজেক্টগুলোতে, এখন ভার্সিটির একটা সিট অত্যন্ত দরকার, তো তারা চাইলে অ্যাটলিস্ট 2-3টা সাবজেক্ট পড়ে একটা ভার্সিটিতে সিট করে নিতে পারেন ইনশাল্লাহ। সেইটা হচ্ছে গিয়ে মানে সি ইউনিট, এটা এমন একটা অপশন। তো এখানে জাস্ট আপনাকে অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে বাংলা এবং ইংলিশে। এটা দেখা যায় যে 80% নাম্বার বাংলা এবং ইংলিশ থেকে আসে, তো রেশিওটা কিন্তু কম না। তো সেক্ষেত্রে এখানে আরও একটু এফোর্ট দিতে হবে জেনারেল নলেজের ক্ষেত্রে। তো আসুন জেনে নেওয়া যাক যে এখানে এমসিকিউ এর জন্য কোনটাতে কত মার্কস থাকছে। বাংলাতে থাকছে 20 মার্কস, ইংলিশে থাকছে 20 মার্কস এবং জেনারেল নলেজে থাকছে 20 মার্কস, এটা এমসিকিউ পার্টে। এবং রিটেন যে পার্টটা আছে সিকিউ, তো সেখানে হচ্ছে কি আপনার 40 মার্কসের প্রশ্ন হবে শুধুমাত্র বাংলা এবং ইংলিশ থেকে। তো তাহলে বুঝতেই পাচ্ছেন জাস্ট 2টা সাবজেক্টে একটু বেশি এফোর্ট দিয়ে এবং পাশাপাশি যদি একটু জেনারেল নলেজ মোটামুটি একটু প্রিপারেশন নিতে পারেন, আশা করি এই ইউনিটটা ইনশাল্লাহ আপনার হবে। তো এর পরবর্তী যে বিষয়টা আসছে যে ডি ইউনিটের প্রিপারেশনটা, ডি ইউনিটের প্রিপারেশনটা একটু ভিন্ন। তো আসুন জেনে নেওয়া যাক যে এমসিকিউ পার্টে কি কি থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার থেকে আপনার এমসিকিউ থাকবে 45টা। গণিত এবং বিশ্লেষণী যে দক্ষতা আপনার, যেটাকে মেন্টাল অ্যাবিলিটিও বলতে পারেন, আরও অনেকভাবে আখ্যায়িত করা যায়, এখান থেকে আপনার থাকছে 20 মার্কস। এবং সাধারণ ও ব্যবসা বিষয়ক জ্ঞান থেকে আপনার থাকছে 20 মার্কস। এই টোটাল এমসিকিউ। এবং লিখিত পরীক্ষায় যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে ব্যবসায়িক বিষয়ক যে লিখনটা আছে এখান থেকে আপনার 7.5 মার্কস এবং সাধারণ লিখন থেকে 7.5, টোটাল 15 মার্কস। তো আশা করি মার্ক সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়ে গেছে। তো এখন যেহেতু আপনারা রোডম্যাপটা জেনে গেছেন, এখন জাস্ট পড়বেন, ইনশাল্লাহ অ্যাটেন্ড করবেন। আশা করি আল্লাহ রিজিক আপনার ওখানে লিখে রাখলে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। তো আশা করি পরবর্তী যে ভিডিওগুলো আসছে বা আপডেটগুলো আসছে, সিজিপিএ যখন মানে স্পেসিফিকভাবে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, আরও ইউনিভার্সিটিগুলো মেনশন করবে, তখন আমরা সাথে সাথে দিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সাথে অ্যাপ্লাই পদ্ধতিটা তো যখন থেকে শুরু হবে তখন থেকে আমরা ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে আলোচনা করা হয়নি। তো আমরা ABCD সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসছে, এই ইউনিটগুলোর কথা বলছি। এখন 18ই ডিসেম্বর এ এবং বি ইউনিটে মানে বিজ্ঞান কেন্দ্রিক যে ইউনিটগুলো আছে এখানে 18ই ডিসেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 19 ডিসেম্বর সি এবং ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই তো সম্পূর্ণ বিষয়। আশা করি ইনশাল্লাহ অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য এবং পরবর্তীতে পূর্বের যে সার্কুলার হয়ে গেছে সেখানেও অনেক ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করার আছে এবং পরবর্তী যে সার্কুলারটা আসবে সেখানেও ইম্পর্টেন্ট কিছু আলোচনা করতে হবে। তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে আলোচনাগুলো। তো অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।